আসসালামু আলাইকুম। রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগত। আমরা কম বেশি সবাই গুগল ফটোস ব্যবহার করি। আজকের এই ভিডিওটি যাদের গুগল ফটোসের স্টোরেজ ফুল হয়ে গেছে, এই ভিডিওটি তাদের জন্য। আজ আমি আপনাদেরকে দেখাবো গুগল ফটোসের স্টোরেজ যদি ফুল হয়ে যায়, সেই ফটো অথবা ভিডিওগুলি আমরা অন্য একটি গুগল ফটোসের স্টোরেজে কিভাবে আমরা ট্রান্সফার করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা দেখব গুগল ফটোস থেকে কিভাবে আমরা ফটোগুলি অন্য একটি গুগল ফটোসে ট্রান্সফার করতে পারি। তো প্রথমে আমরা যে গুগল অ্যাকাউন্ট থেকে ফটো ট্রান্সফার করব সেই অ্যাকাউন্টে ঢুকে পড়ব। তারপর সেই অ্যাকাউন্টে ফটোসে আমরা চলে যাব। এবার আমরা গুগল ফটোস থেকে যেই ফটোগুলি আমরা ট্রান্সফার করতে চাই সেই ফটোগুলি আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য একটি সহজ পদ্ধতি হলো, প্রথমে এখানে আমরা টিকমার্ক দেখতে পাচ্ছি, আমরা এই টিকমার্কে ক্লিক করব। তারপর আমরা স্ক্রল করে নিচের দিক যেতে থাকব। তারপর কিবোর্ডে শিফট চেপে ধরে আমি যে পর্যন্ত ছবি সিলেক্ট করতে চাই সে পর্যন্ত আমরা এই টিকমার্ক আরেকটি দেখতে পাচ্ছি, এই টিকমার্কে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত যতগুলি ছবি সবগুলি ছবি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এখানে একটি শেয়ার বাটন দেখতে পাচ্ছি, আমরা এই শেয়ার বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে টু দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখানে ইমেল অ্যাড্রেস লিখে মেইলটি সাবমিট করে দিতে পারি, অথবা আমরা নিচে যেই ইমেল অ্যাড্রেসগুলি দেখতে পাচ্ছি এখানেও আমরা সিলেক্ট করে মেইলটি সাবমিট করে দিতে পারি। এছাড়াও আমরা এখানে একটি ক্রিয়েট লিঙ্ক দেখতে পাচ্ছি, এই ক্রিয়েট লিঙ্কের মাধ্যমেও আমরা মেইল সাবমিট করতে পারি। তো আমি আপনাদেরকে ক্রিয়েট লিঙ্কের মাধ্যমে মেইল সাবমিট করে দেখাবো। তো এর জন্য আমি এই ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব, তারপর আবার আমরা এই ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব। এবার এখানে আমি কপিতে ক্লিক করব। এবার আমি মেইলে চলে যাব। তারপর এখানে আমি যেই ইমেল অ্যাড্রেসে মেইলটি সেন্ড করতে চাই সেই ইমেল অ্যাড্রেসটি আমি এখানে টাইপ করে দিব। তারপর আমি আমার কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। তারপর এখানে আমি একটি সাবজেক্ট টাইপ করে দিব। তারপর আমরা সেন্ড বাটনে ক্লিক করব। এই ইমেল অ্যাড্রেস থেকে আমাদের ফটোগুলি ট্রান্সফার করার কাজ শেষ। এবার আমরা নেক্সট ইমেইলে চলে যাব। এবার আমরা এই ইমেল অ্যাড্রেসের জিমেইলে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি মেইল চলে এসেছে, আমরা এই মেইলে ঢুকে পড়ব। তারপর আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমরা সরাসরি গুগল ফটোসে চলে এসেছি। আমরা যেই ছবিগুলি শেয়ার করেছিলাম সেই ছবিগুলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার এই গুগল ফটোসে আমি এই ছবিগুলি অ্যাড করার জন্য এখানে আমি একটি আইকন দেখতে পাচ্ছি, সেভ ফটো। আমি এই সেভ ফটোতে ক্লিক করার সাথে সাথেই এই যতগুলি ছবি আছে আমার এই ইমেল অ্যাড্রেসের গুগল ফটোসে এই সব ছবিগুলি সেভ হয়ে যাবে। তো আমি এখানে সেভে ক্লিক করব। এরপর আমি গুগল ফটোসে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ছবিগুলি এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে চলে এসেছে। এবার আমি আগের ইমেল অ্যাড্রেস থেকে এই ছবিগুলি যদি ডিলিট করে দেই তাহলেও আমার এই ইমেল অ্যাড্রেসে ছবিগুলি থেকে যাবে। তো আমি আগের ইমেলে চলে যাব। আমি যেই ছবিগুলি সিলেক্ট করেছিলাম সেই ছবিগুলি এখনও সিলেক্ট করাই আছে। আমি এখান থেকে ডিলিটে ক্লিক করব। তারপর মুভ টু ট্র্যাশ ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার ছবিগুলি ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার এই ইমেল অ্যাড্রেসে ছবিগুলি এখনও রয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ছবি অথবা ভিডিওগুলি ট্রান্সফার করে নিতে পারি। এবার আমি আপনাদের সাথে ছোট্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমরা গুগল ফটোসে ছবি এবং ভিডিও দোনোটি আপলোড করি। ছবির সাইজগুলি বেশি একটা বড় হয় না, কিন্তু ভিডিওর সাইজগুলি খুব বেশি বড় হয়। তো আমরা যদি ছবিগুলি ট্রান্সফার না করে শুধুমাত্র ভিডিওগুলি ট্রান্সফার করি তাহলে খুব সহজেই আমরা ভিডিওগুলি সিলেক্ট করতে পারবো এবং খুব সহজেই সেটা আমরা ট্রান্সফার করতে পারবো। তো আমি আপনাদের এবার বলে দিব শুধুমাত্র ভিডিওগুলি কিভাবে আমরা খুঁজে বের করব। এর জন্য আমরা এখানে এক্সপ্লোরে একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা এই বাটনে ক্লিক করব। তারপর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ভিডিও, আমরা এই ভিডিওতে ক্লিক করব। এবার আমি আমার গুগল ফটোসে শুধুমাত্র যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আমি চাইলে খুব সহজেই এই ভিডিওগুলি মাত্র সিলেক্ট করে অন্য একটি গুগল ফটোসে শেয়ার করে নিতে পারি এবং এই ভিডিও এই অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে গুগল ফটোসের জায়গা বাড়িয়ে নিতে পারি।
আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।